অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এর ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন নিয়ে। তোমরা জানো সকল বইয়ের নমুনা প্রশ্ন নতুন কারিকুলামের আমরা এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য তুমি এবং তোমার বন্ধু আমার চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো। তাহলে আমরা প্রথমেই চলে যাই আমাদের নমুনা প্রশ্নে। আমি দেখো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সিলেবাস হচ্ছে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে 1 থেকে 75 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে তা আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো, যা তুমি অনুশীলন করে গেলে পরীক্ষায় সকল প্রশ্নেরই উত্তর দিতে পারবে। 1 নং প্রশ্নটি দেখো, বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে তথ্য যাচাই করবা, অর্থাৎ আগুন লাগার ক্ষেত্রে বা দুর্ঘটনার ক্ষেত্রে বা তোমার কোনো কিছু হারিয়ে গেলে এই যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে তুমি কিভাবে যোগাযোগ করতে পারো, কাদের সাথে যোগাযোগ করতে পারো এ সংক্রান্ত আলোচনা। তথ্য প্রচার, বিনোদন, সচেতনতা তৈরি, মতামত প্রদান, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা, কন্টেন্টের উদ্দেশ্য কি, অর্থাৎ 6 এবং 7 নং পৃষ্ঠায় এটি বলা আছে। সংবাদ প্রতিবেদন লেখো, ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব। এ নিয়ে একটি সংবাদ প্রতিবেদন লিখবে অথবা একটা নাটক লিখবে, ভুল তথ্য কিভাবে মানুষের জীবনে ক্ষতি ডেকে আনে। অর্থাৎ এখানে বলা আছে ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি নাটক লিখতে বলবে তোমাকে। কিভাবে ছবির সত্যতা যাচাই করা যায়, পৃষ্ঠা নাম্বার 10। একটি ছবিকে কিভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায়, তাও পৃষ্ঠা 10-এ বলা আছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের। প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদের স্প্রেডশিটে 10 জন শিক্ষার্থীর তথ্য, অর্থাৎ রোল নাম্বার, ঠিকানা, শ্রেণী, বিষয় ইত্যাদি অন্তর্ভুক্ত করে যোগ, অথবা 10 জন শিক্ষার্থীর এই বিভিন্ন ধরনের বয়স নিয়ে যে যোগ বিয়োগ গুণ ভাগ করবা বয়সের, এটা প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে করাবে। এখন যে স্কুলে ল্যাব নেই সেক্ষেত্রে এটি হবে না। 8 নং প্রশ্ন দেখো, কিভাবে তথ্য ভুলভাবে প্রচারিত হতে পারে তার 10টি প্রক্রিয়া লেখো। তোমাদের 24 এবং 25 নং পৃষ্ঠায় এটি লেখা আছে। 24 নং পৃষ্ঠায় একটি উদাহরণ দেওয়া আছে এবং 25 নং পৃষ্ঠায় ফাঁকা করে তোমরা যা লিখছো তাই উল্লেখ করে দিবা। পড়ালেখার কথা জানিয়ে তোমার অভিভাবকের নিকট একটি চিঠি লিখো। ফিশিং কাকে বলে, 27 পৃষ্ঠা। সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায়, সাইবার বুলিং কি, তোমার বই হারিয়ে গেলে করণীয় কি, অর্থাৎ তোমার বই যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তুমি কি করবা, এনসিটিভি থেকে বই ডাউনলোড করে নিবা বা তোমার শ্রেণী শিক্ষককে জানাবা স্কুলে অতিরিক্ত বই আছে কিনা ইত্যাদি এই সংক্রান্ত কাজ। তথ্য ঝুঁকি বলতে কি বোঝায়, ফিশিং থেকে নিরাপদ থাকার উপায় লিখো। 31 নং পৃষ্ঠায় যে ফাঁকা করে তোমরা লিখেছো তাই উল্লেখ করবা। কারণ আমরা যে ডিজিটাল প্রযুক্তি বইয়ে অনেক শখ পূরণ আছে, সেই শখ পূরণও তোমাদের করে নিয়ে যেতে হবে। মোবাইল ব্যবহারকারীর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, অর্থাৎ একজন মোবাইল ব্যবহারকারীর মোবাইল ব্যবহারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয় তার তথ্য চুরি থেকে রক্ষা পেতে। মুঠোফোন নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে, 34 নং পৃষ্ঠায় বলা আছে। এবং শক্তিশালী পাসওয়ার্ড কেমন হবে আলোচনা করো। মেটা ডেটা বা অধিতথ্য বলতে কি বোঝায়, প্র্যাকটিক্যাল হবে। একটি ছবির মেটা ডেটা যাচাই করো, মানে অধিতথ্য। একটি ছবি কখন তোলা, কোথায় তোলা, এই যে লোকেশন, তোমরা একটা ছবির উপর ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এটি যাচাই করতে পারবে। এটিও তোমাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার ল্যাবে নিয়ে করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি কি কি কাজ করো, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম যেরকম ফেসবুক, তারপরে ইউটিউব, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তুমি কি কাজ করো বা কি ক্ষেত্রে ব্যবহার করো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এটি উল্লেখ করবা। এরপর এটা হচ্ছে বক্তৃতা। এটা কি বলতো, বক্তৃতা লিখো। 41 পৃষ্ঠার 3টি বলা আছে, সেখান থেকে যে কোনো একটি বিষয়ে বক্তৃতা লিখবা। আমি আবার বলি, এটা হচ্ছে বক্তৃতা, এটা হচ্ছে বক্তৃতা লিখো। পৃষ্ঠা 41-এর 3টি দেওয়া আছে, ওই 3টি থেকে যে কোনো একটি পরীক্ষায় আসবে। তথ্য প্রযুক্তিকে তুমি ব্যবহার করবে, কিন্তু তথ্য প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার করতে না পারে, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারে তুমি যেন আসক্তি হয়ে না পারো। এই কথাটার অর্থ কি বা এর ব্যাখ্যা করো তুমি। কিভাবে তথ্য চুরি থেকে নিজেকে রক্ষা করা যায়, এটা হবে চুরি। তথ্য চুরি হওয়া থেকে, কিভাবে তথ্য চুরি হওয়া থেকে নিজেকে রক্ষা করা যায়। এরপরে বলা আছে কিভাবে তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করেছে, অর্থাৎ তথ্য প্রযুক্তি কি কি ভূমিকা রেখেছে বা তথ্য প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে তা লিখো বা আলোচনা করো। নাগরিক সেবা কাকে বলে, বিভিন্ন ধরনের নাগরিক সেবার নাম লিখো। ই কমার্স কাকে বলে, ব্যবসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কন্টেন্ট কাকে বলে, অথবা একটি সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করে দেখাও। তোমাকে এই প্রশ্ন বলতে পারে কি একটি সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করো, এটা দলগত কাজে দিবে তোমার। এরপর দেখো বিজ্ঞাপন কাকে বলে,
ই কমার্সের সুবিধা ও অসুবিধা লিখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ই কমার্সের সুবিধা এবং অসুবিধা। নাগরিক সেবা প্রাপ্তির শর্ত সমূহ লিখো। 63 পৃষ্ঠায় উল্লেখ করা আছে নাগরিক সেবার শর্ত সমূহ। উদ্যোগ বলতে কি বোঝায়? 65 নং পৃষ্ঠায় উদ্যোগ বলতে কি বোঝায় তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 65 নং পৃষ্ঠায়। উদ্যোক্তা কাকে বলে, অর্থাৎ একজন খুদে উদ্যোক্তা হিসেবে তুমি কি কি কাজ করবে। প্র্যাকটিক্যাল করো, একটি পরিকল্পনা প্রজেক্ট আকারে উপস্থাপন করো। 67 থেকে 74 নং পৃষ্ঠায় এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আসবে। কি আসবে বলো তো? প্র্যাকটিক্যাল কি? একটি পরিকল্পনা তৈরি করবা, তোমরা যে কোনো একটি বিষয়ে পরিকল্পনা দিবে তোমার প্রশ্নে, তার প্রজেক্ট আকারে উপস্থাপন করবা। এইভাবে সকল বইয়ের নমুনা প্রশ্ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের সমাধান পেতে তোমরা জয়েন্টস লাইব্রেরির সাথেই থাকবে। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।